আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। আজকে আপনাদেরকে একটা নতুন টপিক নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি। আমরা সবাই জানি যে আমাদের যে লেভেল 5 বা মাস্টার ট্রেনারের জন্য আমাদের যে 11টা সিবিএলএম শেষ করতে হয়, সেখানে হচ্ছে 2 নম্বর একটা সিবিএলএম আছে, যেখানে হচ্ছে আমাদের একটা ট্রেনিং নিড অ্যানালাইসিস নামে একটা রিপোর্ট আমাদের জমা দিতে হয়। এখানে প্রত্যেককে একটা রিপোর্ট জমা দিতে হয়। তো সেই রিপোর্টটা কিভাবে করতে হয় সেই রিপোর্টটা আমি আমার মতো করে একটা ধারণা দিচ্ছি। এই প্রেজেন্টেশনটা আজকে তাদের জন্য যাদের দেখা গেল যে টিএনএ রিপোর্ট করার মতো এরকম অভিজ্ঞতা নাই, তারা নতুন শিখতেছে তাদের জন্য। যারা দেখা গেল রেগুলারলি রিপোর্ট করেন বা রিপোর্টে পারদর্শী, তাদের জন্য আসলে এই ভিডিওটা না, এটা হচ্ছে একেবারে বিগিনার লেভেলে যাদের, তাদের জন্য। আমি চেষ্টা করব যে টিএনএ রিপোর্টগুলো কিভাবে সাজানো হয়, কারণ আমি যখন রাজশাহী টিটিসিতে লেভেল 5 করি তখন আমার শ্রদ্ধেয় টিচার আনিসুজ্জামান স্যার, উনি হচ্ছেন আমাদেরকে অনেক সুন্দরভাবে গাইড করেছেন কিভাবে হচ্ছে আসলে টিএনএটা তৈরি করতে হয়। আমরা ওখান থেকে যে নলেজ পেয়েছি সেই নলেজের ধারাবাহিকতায় আমরা চেষ্টা করব যে আমি আমার যে রিপোর্টটা যেভাবে তৈরি করেছি আমার লেভেল 5 অ্যাসেসমেন্টের জন্য, সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরি। এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরই একজন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আপনাকে আমাকে কবুল এবং মঞ্জুর করুক, আমার এই কর্মকাণ্ডকে সদকা জারিয়া হিসাবে আল্লাহ কবুল এবং মঞ্জুর করুক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা আল্লাহর প্রার্থনা করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই। তাহলে আমরা শুরু করছি। আমার টপিকটা ছিল হচ্ছে এরকম: স্টাডি অন ফিমেল পার্টিসিপেশন স্ট্যাটাস টু এনহ্যান্স দেয়ার পার্টিসিপেশন ইন স্কিল ট্রেনিং উইদিন দ্য কনস্ট্রাকশন সেক্টর অ্যাট 3 মিনি টিবেট ইনস্টিটিউট 3MTI, যাকে সংক্ষেপে বলি। আমি একটু মূলত শুরুতে বলে নেই, আমি এখানে যে ইনস্টিটিউটের কথা বলেছি, মানে অ্যাকচুয়ালি আমি যে ইনস্টিটিউটের নাম দিয়েছি সেই ইনস্টিটিউটের নাম আমি এখানে দিতে চাচ্ছি না। কারণ দেখা গেল এখান থেকে যে ফাইন্ডিংসটা আসবে বা যে রিকমেন্ডেশনটা আসবে সেটা দেখা গেল ওই প্রতিষ্ঠানের সম্মানের জন্য কোনোভাবে আঘাত হানতে পারে, বা তারা ওই ইনস্টিটিউটের জন্য এটা মানে অনেক ডিফারেন্টভাবে তারা রিসিভ করতে পারে। সেই জন্য আমি একটি কাল্পনিক ট্রেনিং ইনস্টিটিউটের নাম এখানে আপনাদের বোঝার জন্য দিয়েছি। আপনারা প্রত্যেকে আপনাদের প্রত্যেকের ইনস্টিটিউটের অরিজিনাল নাম দিবেন, যেটার আলোকে আপনারা এটা করবেন। আর একটা জিনিস হচ্ছে, আমি এখানে বোঝার সুবিধার্থে একটি প্রজেক্টের নাম ইউজ করেছি, সেটা হচ্ছে স্কিল ম্যান পাওয়ার প্রজেক্ট। এই নামে আসলে কোনো প্রজেক্ট নাই। আমি হয়তো বা সেইভ বা স্কিল 21 বা আদার অনেক প্রজেক্টের নাম বলতে পারতাম, কিন্তু সেই প্রজেক্টের নাম বলতে গেলে হলো কি, দেখা গেল যে কোনো ধরনের ফাইন্ডিংস দেখা গেল তারা পজিটিভভাবে নাও নিতে পারে। সেই জন্য আমি একটি কাল্পনিক প্রজেক্টের নাম বললাম, যে স্কিল ম্যান পাওয়ার প্রজেক্ট। তো আমি আশা করি আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। তো আমার এই যে টাইটেলটা ছিল, এই টাইটেলটায় আমি দেখাতে চেয়েছি যে স্টাডি অন ফিমেল পার্টিসিপেশন স্ট্যাটাস। আমরা ফিমেল পার্টিসিপেশন স্ট্যাটাসটা আমরা দেখব টু ইনহ্যান্স দেয়ার পার্টিসিপেশন ইন স্কিল ট্রেনিং উইদিন দ্য কনস্ট্রাকশন সেক্টর, এবং পাশাপাশি তাদের কিভাবে এই পার্টিসিপেশনটা স্কিল ট্রেনিংয়ে কিভাবে পার্টিসিপেশনটা বাড়ানো যায় কনস্ট্রাকশন সেক্টরে, সেইটা নিয়ে আমরা হচ্ছে স্টাডি করব। এটা কোথায় করব? এটা হচ্ছে 3 মিনি টিবেট ইনস্টিটিউট, একটা ট্রেনিং ইনস্টিটিউটের আন্ডারে। এই ইনস্টিটিউটে দেখা গেল যে একটা কনস্ট্রাকশন সেক্টর এর কিছু ট্রেনিং চলে স্কিল ম্যান পাওয়ার প্রজেক্টের আন্ডারে। সেই প্রজেক্টে নারীদের পার্টিসিপেশনটা সম্ভবত কম। সেই পার্টিসিপেশনটা কিভাবে বাড়ানো যায় বা পিছনের গল্পগুলো, এইটা জানার জন্য মূলত এই স্টাডিটা করা। এটা প্রথম পেজে টাইটেল থাকে এবং হচ্ছে প্রিপেয়ার্ড বাই আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম, ট্রেনার। এখানে আপনি আপনাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং আপনাদের ইনস্টিটিউটের নাম দিবেন। যেমন আমি বললাম ট্রেনার 3 মিনি টিবেট ইনস্টিটিউট TMTI। এখন মূলত বিষয় হচ্ছে ট্রেনার, আপনি কোথাও কোঅর্ডিনেটর থাকতে পারেন, কোথাও সেন্টার ইনচার্জ থাকতে পারেন, কিন্তু আপনাকে কিন্তু যখন টিএনএটা সাবমিট করতে হবে তখন দেখা গেল ট্রেনার হিসাবেই কিন্তু অ্যাপ্রোচ করতে হবে যে আমি এখানে ট্রেনার এবং এই প্রবলেমগুলো নিয়ে আমি আসলে কাজ করতেছি। তো সেকেন্ডে যেটা হচ্ছে, সেই সেকেন্ডের পেজটা থাকবে হচ্ছে এক্সিকিউটিভ সামারি। এক্সিকিউটিভ সামারির মূলত হচ্ছে লেখার স্টাইলটা হচ্ছে
আপনি যে যে বিষয়গুলো কাজগুলো করেছেন সেই সব বিষয়গুলো আপনি একেবারে সুন্দর করে এখানে বলবেন। যেমন বলছে যে ট্রেনিং নিড অ্যানালাইসিস TNA was conducted on female trainee who involved different time in construction related training program under the skill manpower project at 3 Minute Tibet Institute। তাহলে আমি বলছি যে এই টিএনএটা কন্ডাক্ট করা হয়েছে সেই সমস্ত ফিমেল ট্রেনিদের উপর যারা বিভিন্ন সময় এই 3 মিনিট টিভেটের ইনস্টিটিউটে স্কিল ম্যানপাওয়ার প্রজেক্টের ট্রেনিংয়ে কোনো না কোনো সময় ইনভলভ ছিল। মানে দেখা গেল যে একটা নির্দিষ্ট ইনটেকে তা না, নির্দিষ্ট একটা সেশনে তা না, এটা 6 মাস আগের হতে পারে, রানিং স্টুডেন্ট হতে পারে, বা 1 বছর আগের হতে পারে। কোনো না কোনো সময় ট্রেনিং এর সাথে কনস্ট্রাকশন ট্রেনিং কোথায়, স্কিল ম্যান পাওয়ার প্রজেক্টের আন্ডারে, এবং কোন ইনস্টিটিউটে, 3 মিনিট টিবেট ইনস্টিটিউটে। তাহলে পাশাপাশি আবার বলছে অ্যালং সাইড ফিমেল ট্রেনার্স, আমি ফিমেল ট্রেনার্স এর কাছ থেকেও তথ্য সংগ্রহ করেছি। অ্যান্ড কি স্টেক হোল্ডার সাচ আজ প্রোগ্রাম কোঅর্ডিনেটর, শুধুমাত্র ট্রেনি এবং ট্রেনার না, পাশাপাশি আমি প্রোগ্রাম কোঅর্ডিনেটরের কাছ থেকেও গল্প শুনেছি যে আসলে এই বিষয়টা নিয়ে। The primary goal of the study was identify the barrier limiting female participation in construction training। প্রাইমারি গোলটা হচ্ছে ফিমেল পার্টিসিপেশন কনস্ট্রাকশন ট্রেনিং এ কেন কম এবং কোন বাধাগুলো আসলে এদেরকে বাধা দিচ্ছে, এই মানে লিমিট করে দিচ্ছে এই কনস্ট্রাকশন সেক্টরে আসার জন্য, সেইটা আমরা। এবং পাশাপাশি কি করব, আমরা অ্যাসেস দ্য স্কিল গ্যাপ, আমরা স্কিল গ্যাপগুলো খুঁজে বের করব যদি কোনো ধরনের স্কিল গ্যাপ থাকে, এবং ইভ্যালুয়েট দ্য কারিকুলাম রিলেভেন্স টু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। আমরা কারিকুলাম মানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে যে কারিকুলাম আমাদের আছে, সেই কারিকুলামে কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটাও আমরা খুঁজে বের করবো, টু ডেভেলপ অ্যাকশনেবল স্ট্র্যাটেজি। পাশাপাশি আমরা একটা অ্যাকশনেবল স্ট্র্যাটেজি ডেভেলপ করব, যেটার ফলে আমরা আসলে ইমপ্রুভমেন্ট করতে পারবো। তো এই বিষয়গুলোর কথা বলা হয়েছে। ডাটা কালেকশন মেথডে আমরা বলেছি যে ডাটা কালেকশন মেথড ইনক্লুডেড, ডাটা কালেকশন মেথডে ইনক্লুড করা হয়েছিল কি ইনফরমেট ইন্টারভিউ নেওয়া হয়েছিল, ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ নেওয়া হয়েছে, এবং ফোকাস গ্রুপ ডিসকাশন। এগুলো কিন্তু সব পাস্ট টেন্সে আমি বলতেছি, হ্যাঁ, কারণ এক্সিকিউটিভ সামারি পাস্ট টেন্সে আপনি লিখবেন। তাহলে কয়টা নিলাম? 3টা। একটা হচ্ছে কি ইনফরমেট ইন্টারভিউ, ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ, ফোকাস গ্রুপ ইন্টারভিউ, ফোকাস গ্রুপ ডিসকাশন। এখন কি ইনফরমেট ইন্টারভিউ উইথ দ্য প্রজেক্ট ফোকাল পার্সন। এখন কি ইনফরমেট ইন্টারভিউ আপনারা জানেন সাধারণত যে ওই বিষয়টা সবচেয়ে বেশি ভালো জানে এবং ওই যে ডেপথ নলেজ আছে সেই ব্যক্তিদের। তা আমি চিন্তা করলাম আমাদের প্রজেক্ট সবচেয়ে ডেপথ নলেজ দেখা গেল ওই প্রজেক্টের যে ফোকাল পার্সন তার সাথে আছে। সুতরাং আর কি ইনফরমেট ইন্টারভিউ নিয়েছিলাম, এবং বলছে যে প্রোভাইডেড এক্সপার্ট ইনসাইট এক্সিস্টিং চ্যালেঞ্জেস, এবং সে কি করবে, এক্সিস্টিং যে চ্যালেঞ্জেস আছে তার উপর একটা এক্সপার্ট, অভিজ্ঞ, গভীর চিন্তাশীল মতামত দিতে পারবে। ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ উইথ দ্য 15 ফিমেল ট্রেনিজ, আমি বলছি 15 জন ফিমেল ট্রেনিজদের ইন্টারভিউ নেওয়া হয়েছে। এটা কি করবে, আমাকে হেল্প ক্যাপচার পার্সোনাল এক্সপেরিয়েন্স অ্যান্ড ব্যারিয়ার, তাদের নিজেদের পার্সোনাল যে এক্সপেরিয়েন্স এবং ব্যারিয়ার্স আছে সেটা আমি আসলে খুঁজে পেতে পারবো। While FGD with 8 female trainers offer collective perspective on training effectiveness, আমরা শুধুমাত্র তাদের গল্পই শুনিনি, আমরা ফোকাস গ্রুপের মাধ্যমে 8 জন ফিমেল ট্রেনারের কাছ থেকেও এইটা আসলে মানে তথ্য কালেক্ট করেছি, যেটা ট্রেনিং মানে পার্সপেক্টিভ অন ট্রেনিং ইফেক্টিভনেস এর উপর আমরা তথ্য কালেক্ট করেছিলাম। এ কোয়ালিটেটিভ মেথড অ্যাপ্রোচ ইনশিওর্ড কম্প্রিহেন্সিভ কোয়ালিটি অ্যানালাইসিস। আমি এই পুরা অ্যানালাইসিসটা এবং ডাটা কালেকশনটা কোয়ালিটেটিভ অ্যাপ্রোচে করেছিলাম। ফাইন্ডিং হাইলাইটেড ব্যারিয়ার সাচ আস ব্যালেন্সিং হোম রেসপন্সিবিলিটি, জেন্ডার বায়াস অ্যান্ড ইনএডুকেট ফ্যাসিলিটিস। এবং এখানে বলছে যে ফাইন্ডিংস হাইলাইটেড করছে কোনটা, ব্যারিয়ার সাচ আস ব্যালেন্স, তারা বাসা এবং কাজ এই দুইটাকে আসলে ব্যালেন্স করতে ঝামেলা হচ্ছিল। জেন্ডার বায়াসের একটা বিষয় আসছে, ইনএডুকেট ফ্যাসিলিটিস এর কথাগুলো এগুলো হাইলাইট হয়েছিল। স্কিল গ্যাপ ওয়ার আইডেন্টিফাই ইন দ্য এরিয়া লাইক প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিজাইন অ্যান্ড দেয়ার ওয়াজ এ নিড ফর কারিকুলাম ইমপ্রুভমেন্ট। বলছে স্কিল গ্যাপ কোথায়, প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড স্কিল গ্যাপ খুঁজে পাওয়া গেছে, ডিজাইন রিলেটেড স্কিল গ্যাপ খুঁজে পাওয়া গেছে, এবং বলছে কারিকুলামে কিছু ইমপ্রুভমেন্ট খুঁজে পাওয়া গেছিল, ইনক্লুডিং অ্যাডভান্সড টেকনিক্স অ্যান্ড ডিজিটাল টুলস ট্রেনিং। বলছে এখানে কিছু অ্যাডভান্স টেকনিক এবং ডিজিটাল টুলস ট্রেনিং কথা সাজেস্ট করা হয়েছে।
এখন এই বিষয়গুলো মানে আমি এই এক্সিকিউটিভ সামারিটা হচ্ছে আপনি পুরা টিএনএটার আপনি সামারি এখানে তুলে ধরবেন। এখন বলছে কি সাপোর্ট নিডেড ওয়ার জেন্ডার সেন্সিটিভ ট্রেনিং। এখানে কি সাপোর্ট বলতে বোঝাচ্ছি যে জেন্ডার সেন্সিটিভ ট্রেনিং লাগবে, স্কলারশিপ লাগবে, এবং বলছে হোয়াইল পলিসি রিকমেন্ডেড ফোকাসড অন এন্টি ডিসক্রিমিনেশন মেজার। পলিসির ক্ষেত্রে আমি বলছি এন্টি ডিসক্রিমিনেশন মেজার্স, ফ্রি ইনসেন্টিভ, এবং হচ্ছে দেখা গেল যে তাদের হচ্ছে আসলে যেটা যে আহ, মানে আপনার এখানে ভর্তি ফি মৌকুব যেটা আছে বা যেসব ফি গুলো ধরা হয় এই ফি গুলো আসলে মৌকুব করার জন্য বলা হয়েছে। অ্যাড্রেসিং দিস ইস্যুজ থ্রু টার্গেটেড অ্যাকশন such as flexible training schedule, পাশাপাশি বলা হয়েছে ফ্লেক্সিবল ট্রেনিং শিডিউলের কথা, মেন্টরশিপ প্রোগ্রাম অ্যান্ড আপডেটেড কারিকুলাম কন্টেন্ট ক্যান ইনহ্যান্স ফিমেল পার্টিসিপেশন। বলছে মেন্টরশিপ প্রোগ্রাম যদি চালানো যায়, যারা মেয়েরা সফল হয়েছে সেই মেয়েদের গল্প যদি এদের শোনানো যায়, এদেরকে নিয়ে আসা যায়, বা ভিডিও বা বিভিন্নভাবে যদি এদেরকে এগুলো শো করা যায়, তাহলে তাদের মধ্যে আসলে পার্টিসিপেশনের আগ্রহটা বাড়বে। কারিকুলাম কন্টেন্ট, আপডেটেড কারিকুলাম কন্টেন্ট কি করবে, ফিমেল পার্টিসিপেশনটাকে আরো মানে নিশ্চিত করবে। ইমপ্লিমেন্টিং দিস স্ট্র্যাটেজি উইল হেল্প ব্রিজ skill gap, support women career growth in construction industry, and foster a inclusive training environment at minute debate institute. তো বলছে এই বিষয়গুলো যদি আমরা আসলে ইনশিওর করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি স্ট্র্যাটেজিগুলো, তাহলে হচ্ছে কি একটা ইনক্লুসিভ ট্রেনিং এনভায়রনমেন্ট তৈরি হবে। কোথায়? 3 মিনিট ডিবেট ইনস্টিটিউটে। এটা পড়ে কেউ যদি টোটাল টিএনএটা নাও পড়ে, সে যদি এক্সিকিউটিভ সামারিটা পড়ে, তাহলে সে বুঝে ফেলবে যে মানে এখানে কি বিষয়ের উপর বলে। তাহলে প্রথম প্রথম পেজে আমার গেল হচ্ছে, আমি দেখাচ্ছি প্রথম পেজেটা এরকম ভাবে আমার একেবারে টাইটেল আসবে, প্রিপেয়ার্ড বাই আসবে। দ্বিতীয় পেজে আমি এক্সিকিউটিভ সামারি। তৃতীয় পেজে গিয়ে যেটা করব, তৃতীয় পেজে গিয়ে আমি অ্যাব্রিভিয়েশন বললাম। এখানে অ্যাব্রিভিয়েশন বলতে বোঝাচ্ছি, দেখেন এনএসডিএ বলতে আমি কি বোঝাচ্ছি, যে অনেকে ধরেন মনে করেন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, এটা আপনি জানেন না, তাহলে সে তো বুঝতে পারবে না এনএসডিএ কি, টেনে কি। মানে এই যে শর্ট টার্মগুলো আমি ব্যবহার করলাম, TMTI আমি আমার এই রিপোর্টে ব্যবহার করবো। এসএম বলতে বোঝাচ্ছি আমি স্কিল ম্যান পাওয়ার প্রজেক্ট। এনটিভিকে বলতে কি বুঝাচ্ছি, সিএস বলতে কি বুঝাচ্ছি, ইউনিট অফ কম্পিটেন্সি, ইউওসি বলতে কি বুঝছি, এফজিডি বলতে কি বুঝাচ্ছি, কেআইআই বলতে কি বুঝাচ্ছি, বিএনকিউএফ, এনএসডিপি, এই শর্ট টার্ম গুলোর অ্যাব্রিভিয়েশন আমরা এখানে তুলে ধরেছি। তাহলে এটা গেল আমার তৃতীয় পেজে। চতুর্থ পেজে আমার পুরো কন্টেন্ট, হুইল অফ কন্টেন্ট। এখানে এই কন্টেন্টের মাধ্যমে কোথায় কি আছে দেখা গেল, সে বুঝতে পারবে যে কোথায় অবজেক্টিভ লেখা আছে, কোন পেজে পারপাস লেখা আছে, কোন পেজে ফোকাস গ্রুপে ফাইন্ডিংস লেখা আছে। তো আমার টিএনএর এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্টটা 4 নম্বর পেজটা আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমার প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এইখানে আমরা বলার চেষ্টা করছি যে ব্যাকগ্রাউন্ডে কি ধরেন এই প্রতিষ্ঠানটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ওয়েলফেয়ারের আন্ডারে রেজিস্টার হয়েছে 1990 সালে, এবং বলছে যে এটা মানে এটা হচ্ছে আপনার বিটিভি থেকে কবে অ্যাফিলিয়েশন হয়েছে সেই সম্পর্কে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। এনএসডিএ থেকে কবে অ্যাফিলিয়েশন হয়েছে সেইটা, এর গোল কি, সেই গোল সম্পর্কে বলা হয়েছে। এটা হচ্ছে প্রতিষ্ঠানের একটা, এই যে 3 মিনিট ডিবেট ইনস্টিটিউট, এর একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। এখন এর পাশাপাশি বলছে যে ডিসপাইট দিস ক্রিটিক্যাল ইম্পর্টেন্স অ্যান্ড ডিমান্ড ফর কনস্ট্রাকশন স্কিল, ফিমেল পার্টিসিপেশন ইন দ্য রিলেটেড ট্রেনিং প্রোগ্রাম at 3MTI remains notably low. Addressing these issues is crucial for ensuring gender diversity and empowering women through expand career opportunity. Conducting a training need analysis and a focus on enhancing female participation in construction training is essential for identifying barriers, assessing skill gap, and formulating a strategy to create a more inclusive and supportive learning environment. TMTI মূলত এখানে বলা হয়েছে যে এই 3 মিনিট ডিবেট ইনস্টিটিউটে কনস্ট্রাকশন যে স্কিল ট্রেনিং দেওয়া হয়, সেখানে ফিমেলের মানে অংশগ্রহণটা খুবই কম, নোটেবলি কম। এখন
এটা যদি নোটেবলি কম হয় তাহলে হচ্ছে ফিমেল ডাইভার্সিটি আসলে ইনশিওর হচ্ছে না, আর উমেনদের এম্পাওয়ার করা যাচ্ছে না। তো বলতেছে যে এদের অংশগ্রহণটা বাড়ানোর জন্য, মানে আমরা কনস্ট্রাকশন সেন্টার তাদের অংশগ্রহণটা বাড়ানোর জন্য আমরা কি করতেছি, আমরা করতেছি হচ্ছে আইডেন্টিফাই দ্য ব্যারিয়ার। আমরা তাদের একটা মানে ব্যারিয়ার খুঁজে বের করতেছি, অ্যাসেসিং স্কিল গ্যাপ খুঁজে বের করব এবং ফর্মুলেটিং স্ট্র্যাটেজি টু ক্রিয়েট, এবং কিছু আমি স্ট্র্যাটেজি ফর্মুলেট করব যেটা হচ্ছে ইনক্লুসিভ এবং সাপোর্টিভ লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করবে এই 3 মিনিট টিবেট ইনস্টিটিউট। এটা আমার ব্যাকগ্রাউন্ড। এখন প্রবলেম, আমি কোন প্রবলেমের মানে প্রবলেমের স্টেটমেন্ট আমি বলবো, আমি বলছি দি কনস্ট্রাকশন সেক্টর স্ট্রাগলস উইথ লো ফিমেল পার্টিসিপেশন ইন স্কিল ট্রেনিং উইচ অ্যাফেক্ট জেন্ডার ডাইভার্সিটি অ্যান্ড ট্যালেন্ট। যেটা কনস্ট্রাকশন সেক্টরে ফিমেল পার্টিসিপেশন স্কিল ট্রেনিংয়ে খুবই কম, যেটা এফেক্ট করতেছে কি জেন্ডার ডাইভার্সিটি অ্যান্ড ট্যালেন্টে। এক্সিস্টিং এফোর্ট হ্যাভ নট ফুললি অ্যাড্রেস দ্য ব্যারিয়ার্স উইমেন ফেস ইন দিস প্রোগ্রাম। যে এক্সিস্টিং এফোর্টটা আছে সেটা ফুললি অ্যাড্রেস করে না ব্যারিয়ার উমেন ফেস ইন দ্য প্রোগ্রাম। মানে এটা মানে যে এফোর্টটা আছে সেটা এই যে বাধাটাকে পুরোপুরি আপনার মানে অ্যাড্রেস করে না। হিন্ডারিং দেয়ার কেরিয়ার অপরচুনিটি, তাদের যদি এই কেরিয়ার অপরচুনিটিকে বাড়াতে চাই ইন্ডাস্ট্রিজ অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিজ গ্রোথ, এবং ইন্ডাস্ট্রি গ্রোথ বাড়াতে চাই এফ মানে বাড়ানোর জন্যই আসলে এই ট্রেনিং নিড অ্যানালাইসিস বা এ ফোকাস ট্রেনিং নিড অ্যানালাইসিস নিডেড টু আইডেন্টিফাই দেয়ার অ্যাড্রেস আইডেন্টিফাই অ্যান্ড অ্যাড্রেস দিস চ্যালেঞ্জেস ইনহ্যান্সিং ফিমেল পার্টিসিপেশন ইন কনস্ট্রাকশন স্কিল ট্রেনিং। তাহলে বলতেছি যে যদি আমি তাদেরকে এই মানে তাদের এই আইডেন্টিফাই করতে চাই তাদের প্রবলেমগুলো, চ্যালেঞ্জগুলো এবং তাদের অংশগ্রহণকে বাড়াতে চাই কনস্ট্রাকশন সেক্টরে, সেই জন্যই এই টিএনএটা আসলে মানে কন্ডাক্ট করা হয়েছে, যে খুঁজে বের করা। টাইটেলের ক্ষেত্রে আমি বলছি যে মানে আমি আগেও শুরুতে বলছি যে স্টাডি অন দ্য ফিমেল পার্টিসিপেন্ট স্ট্যাটাস টু এনহ্যান্স দেয়ার পার্টিসিপেশন ইন স্কিল ট্রেনিং উইদিন দ্য কনস্ট্রাকশন সেক্টর অ্যাট 3 মিনিট টিবেট ইনস্টিটিউট। তাহলে আপনি গেল কি, এখানে গেল হচ্ছে ব্যাকগ্রাউন্ড গেল, তারপর গেছে প্রবলেম স্টেটমেন্ট, তারপর টাইটেল গেছে পাস। কেন পারপাস? The purpose of the TNA is increase female participation in construction training at the 3-minute Tibet Institute, 3MTI. The study will identify barrier, assess skill gap, and review current program to find a strategy that support women, boost gender diversity, and enhance career opportunity. এই পারপাসে আমার আসলে এইটা তৈরি করা। এখন মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমার অবজেক্টিভ। অবজেক্টিভের ক্ষেত্রে আপনার সবসময় মনে রাখবেন, আমি অবজেক্টিভের ক্ষেত্রে আপনার মনে রাখবেন অবজেক্টিভগুলো যেন খুব বড় না হয়, ছোট হয়। অবজেক্টিভ অবশ্যই ভার্ব থেকে শুরু হবে, এবং যেমন টু আইডেন্টিফাই, টু ডিটারমাইন, টু ইভ্যালুয়েট, টু আইডেন্টিফাই, টু ডেভেলপ, এরকম। এবং এগুলো যেন এইগুলোর উপর অবজেক্টিভের উপর ভিত্তি করে পুরো রিসার্চটা আপনার কন্ডাক্ট হবে। এর উপর ভিত্তি করে আপনি কোশ্চেন তৈরি করবেন, এর উপর ভিত্তি করে আপনার ফাইন্ডিংস আসবে, এর উপর ভিত্তি করে দেখা গেল আপনার কি আসবে, মানে রিকমেন্ডেশন আসবে। তাহলে প্রথমে আমি কি বলছি যে আইডেন্টিফাই চ্যালেঞ্জেস লিমিটিং ওম্যান পার্টিসিপেশন ইন কনস্ট্রাকশন ট্রেনিং অ্যাট 3 মিনিট টিবেট ইনস্টিটিউট। তাহলে আমরা মেয়েদের ওই যে চ্যালেঞ্জগুলা মানে খুঁজে বের করব যেটা মেয়েদেরকে কনস্ট্রাকশন সেক্টরে পার্টিসিপেট করতে বাধা দেয়। ডিটারমাইন দ্য এসেনশিয়াল স্কিল অ্যান্ড কম্পিটেন্সি ফর হিউম্যান সাকসেস। যে মানে স্কিল এবং কম্পিটেন্সি গুলা মানে আপনার এই ফিমেল ট্রেনিদের জন্য সাকসেসের জন্য দরকার, এসেনশিয়াল, সেগুলো আমরা খুঁজে বের করবো। ইভ্যালুয়েট, আমরা ইভ্যালুয়েট করবো কি 3 মিনিট টিবেট ইনস্টিটিউট ট্রেনিং প্রোগ্রাম ফর ইন্ডাস্ট্রি অ্যালাইনমেন্ট এবং সুইটেবিলিটি ফর ওমেন। যে 3 মিনিট টিবেট ইনস্টিটিউটে যে ট্রেনিংটা চলতেছে বা প্রোগ্রামটা চলতেছে সেটা ইন্ডাস্ট্রির সাথে অ্যালাইনমেন্ট আছে কিনা এবং এটা মেয়েদের জন্য সুইটেবল কিনা। আইডেন্টিফাই রিসোর্সেস অ্যান্ড সাপোর্ট নিডেড টু সাস্টেন ফিমেল পার্টিসিপেশন। আমরা সেই সমস্ত রিসোর্স এবং সাপোর্ট খুঁজে বের করবো যেগুলো দরকার টু সাস্টেন ফিমেল পার্টিসিপেশন। যে সাপোর্টগুলো যদি আপনি না দেন তাহলে ফিমেল পার্টিসিপেশন আপনি ইনশিওর করতে পারবেন না। আর সর্বশেষ বলছি টু ডেভেলপ অ্যাকশনেবল স্ট্র্যাটেজি। আমরা একটা অ্যাকশনেবল স্ট্র্যাটেজি কিছু তৈরি মানে ডেভেলপ করবো অ্যান্ড পলিসি সাজেশন টু ইনক্রিজ অ্যান্ড মেইনটেন female enrollment and participation in construction skill training at 3 minute Tibet
এইটা মেইনটেইন ফিমেল এনরোলমেন্ট অ্যান্ড পার্টিসিপেশন ইন কনস্ট্রাকশন স্কিল ট্রেনিং অ্যাট 3 মিনিট টিবেট, যেটা বাড়াবে তাদের। এর উপর ভিত্তি করে আমরা একটা অ্যাকশনেবল স্ট্র্যাটেজি এবং পলিসি সাজেস্ট করব। এরপরে হচ্ছে আমার লিমিটেশন। দেখেন প্রত্যেকটা রিসার্চ বলেন, ট্রেনিং নিড অ্যানালাইসিস বলেন, সব জায়গায় কিন্তু সীমাবদ্ধতা থাকে। যেমন বলছি, দ্য স্টাডি মে ফেস চ্যালেঞ্জেস সাচ আস লিমিটেড পার্টিসিপেশন ইন ডাটা কালেকশন, তারপর বলছি শর্ট স্টাডি ডিউরেশন, তারপর বলছি কালচারাল সেন্সিটিভ এফেক্টিং ফিডব্যাক, লিমিটেড ফান্ড উইচ কুড কনফাইন মোর ইনডেপথ রিসার্চ। লিমিটেড ফান্ডের কথা বলছি, মোর ইনডেপথ রিসার্চ বলছি, কারণ আমি যদি বলতাম ইনডেপথ রিসার্চ বলতাম তাহলে আমাকে অ্যাসোসিয়েট ধরে ফেলতো, বলতে আপনি তো রিসার্চটা ইনডেপথ হয় না, আপনি বললেন তো, তাহলে হচ্ছে তো এটা তো কিছুই হয় না। কিন্তু আমি বলছি না, মোর, আমি যদি আমার আরো টাকা থাকতো আমি আরো ইনডেপথ করতে পারতাম। কালচারাল সেন্সিটিভিটির কারণে কি করছে, ফিডব্যাক অনেক সময় দিতে চায় না। হ্যাঁ, ওই কোশ্চেনে সত্যি এই কথাটা বলে আমার দরকার কি, পরে আবার সবাই কি বলবে। শর্ট স্টাডি ডিউরেশনটা দেখা গেল আমি যে সময়ের জন্য পাইছি, মানে স্টাডিটা আমি 1 মাসের জন্য পাইছি, হ্যাঁ, কোর্সই দেখা গেলো 45 দিন, আমার রিসার্চ করতে কয়দিন দিবে। তাহলে এর চাইতে এটা যদি 1 বছর করা যেত, 6 মাস করা যেত, তাহলে আরো ভালো হতো। দি স্টাডি ফেস চ্যালেঞ্জেস সাচ আস লিমিটেড পার্টিসিপেশন ইন ডাটা কালেকশন। লিমিটেড মানে অনেকেই হচ্ছে মানে লিমিট মানে পার্টিসিপেশন করতে চায় না, যারা শুধুমাত্র লিমিটেড পার্টিসিপেশন মানে শুধুমাত্র 15 জন ট্রেনিদের কাছ থেকেই হচ্ছে আমার এই ডাটা কালেকশনটা হয়েছে, সেইটা একটা কথা বলা হয়েছে। যে এখন আর একটা গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে টিএনএ মেথোডোলজি অ্যান্ড ডাটা কালেকশন মেথড ইউজ। ডাটা কালেকশন মেথড এবং টিএনএ তে আমি যে মেথোডোলজি ব্যবহার করছি, শোনেন, মেথড এবং মেথোডোলজির ক্ষেত্রে পার্থক্য হচ্ছে, মেথড হচ্ছে একটা পদ্ধতি আর মেথোডোলজি হচ্ছে ওই পদ্ধতিটিকে মানে সিলেক্ট করার ওয়ে। যেমন সে ফর এক্সাম্পল আপনি মনে করেন ইনডেপথ ইন্টারভিউ ইউজ করবেন, কেন ইউজ করবেন, কেন ইনডেপথ ইন্টারভিউ এখানে পারফেক্ট, কি ইনফরমেন্ট ইন্টারভিউ কেন ইউজ করবেন, কেন আপনি ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ ইউজ করতেছেন, কেন আপনি কোশ্চেনিয়ার মেথড ইউজ করতেছেন, এইটার যে জাস্টিফিকেশন, এই জাস্টিফিকেশনটা হচ্ছে আমার মেথোডোলজি। তাহলে আমি প্রথমে বলছি যে আমি ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ ব্যবহার করছি, এখানে আমি 15 জন ফিমেল ট্রেনিদের ইনভলভ করছি, যারা ডিফারেন্ট সময়ে এই প্রতিষ্ঠানে এই প্রজেক্টে মানে স্কিল ম্যান পাওয়ার 3 মিনিট টিবেট ইনস্টিটিউট প্রজেক্টে কোনো না কোনো সময় ছিল। আমরা তাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং তাদের হচ্ছে কি কি প্রবলেম ফেস করে, ব্যারিয়ার ফেস করে এবং স্কিল নিয়ে তাদের কি কি স্কিল দরকার, সেগুলো নিয়ে আমরা তাদের কাছ থেকে কথা শুনেছি। স্যাম্পলিং মেথড বলছি যে এই যে ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ, স্যাম্পলিং মেথড হচ্ছে স্টাডিফাইড স্যাম্পলিং আমরা ব্যবহার করার চেষ্টা করেছি। স্টাডিফাইড স্যাম্পলিং এর মাধ্যমে আমরা এখান থেকে ডাটা কালেক্ট করেছি। এখন আমরা মানে এখন দেখেন পরের ইন্টারভিউ স্টাডিফাইড স্যাম্পলিংটা আপনারা জানেন যে স্টাডিফাইড স্যাম্পলিংটাকে প্রথম হচ্ছে আপনার যে মানে স্যাম্পলিং এর যে স্যাম্পল সাইজ আছে সেটাকে বিভিন্ন স্ট্রাটায় ভাগ করা হয়। এই স্ট্রাটার মধ্যে থেকে র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে আমি মানে পিক করেছি। এটাই হচ্ছে স্ট্রাটিফাইড স্যাম্পলিং। আমি এটা আপনাকে সামনে আরেকটু দেখাচ্ছি। তো কি ইনফরমেন্ট ইন্টারভিউর ক্ষেত্রে আমরা যেটা করেছি, কি ইনফরমেন্ট ইন্টারভিউ হচ্ছে আমি যেহেতু চিন্তা করেছি যে গেইন এক্সপার্ট পার্সপেক্টিভ অন দ্য এক্সিস্টিং চ্যালেঞ্জেস, এক্সপার্ট পার্সপেক্টিভ কার কাছ থেকে নিতে পারবো, যে ফোকাল পার্সন আছে সেই তো এক্সপার্ট পার্সপেক্টিভ বলতে পারবে, তাই না? তাহলে তার কাছ থেকে আমরা হচ্ছে কি ইনফরমেন্ট ইন্টারভিউ, এখন ওনাকে খুঁজে বের করছি কেন, ওনাকে স্যাম্পলিং মেথডের মাধ্যমে খুঁজে বের করছি। আমি জাজমেন্টাল অ্যান্ড পারপাসিভ স্যাম্পল, আমি জানি যে উনি আমার এই তথ্যটা বেশি দিতে পারবে, সুতরাং আমি ওনার কাছ থেকে জাজমেন্টাল বা পারপাসিক ভাবে ওনাকেই সিলেক্ট করছি। হয়েছে কি, এর ফলে ওয়াজ ইউজ টু সিলেক্ট ইন্ডিভিজুয়াল উইথ ইনডেপথ নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্স রিলেভেন্ট টু দ্য স্টাডি। ওই প্রজেক্টের যেহেতু ফোকাল পার্সন উনি ছিল, ওনার চাইতে থেকে ওই প্রজেক্ট সম্পর্কে খুব বেশি ভালো জানবে না ওনার ইনস্টিটিউটে, সেটা ধরে নিয়ে ওনাকে আমি পারপাসিভ ভাবে ওনাকে আমি মানে সিলেক্ট করছে। পারপাসিভ বা জাজমেন্টাল স্যাম্পলিং হচ্ছে আমি যাকে চাচ্ছি তার ইন্টারভিউ নিব, হ্যাঁ, এক্ষেত্রে আমার মানে যে পারপাসটা ফুলফিল করবে। এখন ফোকাস গ্রুপের ক্ষেত্রে বলছি কি, আমি বলছি যে 8টা ফিমেল ট্রেনার্সদের নিচে যাদের কাছ থেকে আমি ফোকাস গ্রুপে মানে তথ্য কালেক্ট করছি ইফেক্টিভ অ্যান্ড পটেনশিয়াল ইম্প্রুভমেন্ট, হ্যাঁ,
মানে আমার কাজে লাগছে। এখন ওনাদের সিলেক্ট করছি হচ্ছে জাজমেন্টাল পারপাস, ওই একই পদ্ধতিতে আমি আসলে ওই যে স্যাম্পলিং এর মাধ্যমে পারপাসিভ স্যাম্পলিং, কারণ আমি যেসব ট্রেনিরা উইলিং করছে, আসতে চাচ্ছে মানে এই ফোকাস গ্রুপে, আমি শুধুমাত্র তাদের নিছি, এবং যারা এই প্রজেক্টে কোনো না কোনো সময় ফিমেল ট্রেনার হিসেবে ছিল শুধুমাত্র তাদেরকেই আমরা হচ্ছে এখানে মানে নিয়ে নিয়েছি। তাহলে হচ্ছে আমি 8 জন ফিমেল ট্রেনার নিয়েছি ফোকাস গ্রুপে, 15 মানে 15 জন ফিমেল ট্রেনি নিয়েছি, আর হচ্ছে আমি একজন ফোকাল পার্সন নিয়েছি যার হচ্ছে কি ইনফরমেন্ট ইন্টারভিউ হিসেবে। এই কথাগুলো আমি বলছি। এখন স্কোপ বলছি, দিস ট্রেনিং নিড অ্যানালাইসিস টিএনএ ফোকাস অন ফিমেল ট্রেনিজ ট্রেনার ফ্রম SM3MTI project construction program at 3 Minute Tibet Institute, as well as key stakeholder like program coordinator. The study aimed to identify barrier, assess skill gap, and evaluate curriculum relevant to develop a strategy to boost female participation in construction ট্রেনিং অ্যাট 3 Minute Tibet Institute। এই কথাটা আমরা এখানে স্কোপে বলার চেষ্টা করছি। এখন দেখেন এখানে সোসিও ডেমোগ্রাফিক মানে চিত্রটা আমরা তুলে ধরছি। সোসিও ডেমোগ্রাফিক অ্যানালাইসিসে বলছি ডিভিশনাল রিপ্রেজেন্টেশন আমরা বলছি these respondents in this study were distributed across the various divisions showing diverse geographical representation. These spread highlight the broader regional participation, with the most significant number of respondent from Mymensingh suggesting potentially greater outreach or program effectiveness in that area. The breakdown is follow. আমরা বলছি যে ময়মনসিংহ থেকে সবচেয়ে বেশি রেসপন্ডেন্ট আমাদের নেওয়া হয়েছে, এবং আমরা সারা বাংলাদেশকে মানে তুলে ধরার চেষ্টা করছি যে আপনার জানো তাদের বিভিন্ন এলাকার ঢাকার মানুষের যে বাধা চ্যালেঞ্জ, ময়মনসিংহের মানুষের সেই চ্যালেঞ্জটা নাও হইতে পারে। সোসিও ইকোনমিক্যাল বা ডেমোগ্রাফিক লোকেশন চেঞ্জের কারণে প্রবলেমের ভিন্নতা হতে পারে। যেমন ময়মনসিংহ থেকে আমরা 5 জন নিয়েছি, রংপুর থেকে 2 জন নিয়েছি, রাজশাহী থেকে 2 জন নিয়েছি, খুলনা থেকে 1 জন নিয়েছি, বরিশাল থেকে আমরা 2 জন নিয়েছি, চিটাগাং থেকে 1 জন নিয়েছি, ঢাকা থেকে 1 জন নিয়েছি, সিলেট থেকে আমরা 1 জন নিয়েছি। এরকম সারা বাংলাদেশটা আমাদের কভার করেছি। বরিশাল থেকে 2 জন নিয়েছি, এরকম ভাবে এটা টোটালটা হচ্ছে আমার 15। এটা আমি এখানে একটা ম্যাপে দেখিয়েছি। এখন এজ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমি বলছি যে আমাদের যে এই যে টোটাল 15 ট্রেনিদের আমি যে করেছি, তার মধ্যে 19 থেকে 28 বছরের বয়সের এইজ গ্রুপেরই বেশি। কারণ আমরা দেখছি ওই মানে 19 থেকে 23, এবং একবারে বললাম যে 19 থেকে 28-এর মধ্যে, তার মানে বোঝা যাচ্ছে এখানে বলছি কি দিজ এজ গ্রুপ অফ দ্য রেসপন্ডেন্ট ইন্ডিকেট এ ভেরিড ডেমোগ্রাফিক উইথ দ্য মেজরিটি ইন দ্য ইয়ং অ্যান্ড মিড career is bracket. এবং বলছি the dominance of participation age 24-28 suggested that the majority of the female trainee are in their early working year, luckily seeking career establishment and skill enhancement. এখন কনস্ট্রাকশন ট্রেডে আমি বলছি যে আমার এখানে 5টা ট্রেডের ব্যাকগ্রাউন্ড থেকে আমি নিয়েছি। তার মধ্যে ছিল মেশনারি, ছিল ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স ছিল, স্টিল বাইন্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ছিল, প্লাম্বিং ছিল, টাইলস অ্যান্ড মার্বেল ওয়ার্ক ছিল। তার মানে হচ্ছে আমি এখান থেকে 5টা ট্রেডের, এখানে মেশনের সবচাইতে বেশি রিপ্রেজেন্টেটিভ আছে, তারপরে হচ্ছে আমার ইলেকট্রিক্যালে আছে, তারপরে টাইলসের আছে, তারপর প্লাম্বিং এ আছে, তারপর স্টিল বাইন্ডিং এর আছে। এই কথাটাই আমি এখানে খুব সিম্পলে আপনার তুলে ধরেছি। The respondent who are enrolled in the various construction trade certification indicating a range of skill interests. These show a preference of mason and electrical installation and maintenance, potentially reflecting perceived opportunities or accessibility in these trades. এই কথাটা আমরা এখানে বলার চেষ্টা করেছি। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে আমরা তুলে ধরেছি তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি। আমরা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি দেখতে চাই তাহলে বলতে পারবো যে এখানে সবচেয়ে বেশি আছে 8 পাস করা ট্রেনিদের সংখ্যাই বেশি, তারপরে আছে 5 পাস। তাহলে আমরা এখানে বলছি দি ডাটা suggests that most participants had completed education up to 8 class, which could indicate the need of tailored training program that align with their education background
ফ্যাসিলিটেট বেটার ট্রেনিং আউটকাম। এখন সোসিও ডেমোগ্রাফিক এই যে জিনিসগুলো আমি দেখালাম, যে আপনার প্রথমে দেখালাম কি, আমি প্রথমে দেখালাম ডিভিশন রিপ্রেজেন্টেশন দেখালাম, তারপর এজ ডিস্ট্রিবিউশন দেখালাম, তারপর হচ্ছে কনস্ট্রাকশন ট্রেড সার্টিফিকেশন এনরোলমেন্ট দেখালাম, এরপরে এডুকেশন ব্যাকগ্রাউন্ড দেখালাম। এই পুরো একটা সামারি করলাম আমি, যে সোসিও ডেমোগ্রাফিক সামারি। দি সোসিও ডেমোগ্রাফিক প্রোফাইল indicates a diverse group of female trainee across division and age group with a notable focus on early career individuals and participants with middle level educational background. The distribution of certifications points to preference for trades like machinery and electrical installation and maintenance. This information can guide the development of targeted training initiatives and support mechanism to meet the need of different group within the program. তাহলে আমরা এখান থেকে একেবারে একটা সামারি তুলে ধরলাম ডেমোগ্রাফিকের ডিভিডেন্টে। এখন যে ব্যারিয়ার গুলা ইন্টারভিউ কোশ্চেনে আমি যে ইন্টারভিউ কোশ্চেনিয়ারে যে জিনিসগুলো আমি পেয়েছি, আমি এখানে দেখিয়েছি যে প্রথম ছিল ব্যারিয়ার দ্য পার্টিসিপেশন। হ্যাঁ, আপনারা দেখবেন ব্যারিয়ার টু দ্য পার্টিসিপেশন, এটা আমার আসছে হচ্ছে 1 নাম্বার অবজেক্টিভ থেকে। অবজেক্টিভ 1 নাম্বার থেকে আসছে এটা। তাহলে এখানে আমরা যেটা বলছি যে মেইন চ্যালেঞ্জ, দ্য মোস্ট সিগনিফিকেন্ট ব্যারিয়ার আইডেন্টিফাই ওয়াজ ব্যালেন্সিং হোম অ্যান্ড ট্রেনিং রেসপন্সিবিলিটি। 33% বলছে তাদের বাসা এবং এই যে ট্রেনিং, এই যে ব্যালেন্স করতে তাদের সমস্যা হয়ে যাচ্ছে। জেন্ডার বায়াস ওয়াজ নোটেড 27, জেন্ডার বায়াসনেসের প্রবলেমের কথা বলছে 27%, এবং হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট অ্যান্ড এডুকেট ফেসিলিটিজের কথা বলছে 20%। এইটা আমি এখানে তুলে ধরছি। স্কিল গ্যাপের ক্ষেত্রে বলছে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট দরকার 47%, ডিজাইন অ্যান্ড আর্কিটেকচারের কথা বলছে হচ্ছে 40%। এখানে হাইলাইটেড ক্রিটিক্যাল স্কিল ফর ফিমেল ট্রেনিং এবং লিডারশিপ রোল আর সাইটেড বাই দ্য 13% অ্যাজ দে আর নিডেড টু ডেভেলপমেন্ট। তাহলে বলছে ডিজাইন আর্কিটেক্ট, মানে প্রথমে বলছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, আর তারপরে বলছে হচ্ছে আপনার যে ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার, আর কিছু পার্সেন্টেজ বলছে হচ্ছে লিডারশিপ রোলের কথা। স্কিল গ্যাপ, এদের এই বিষয়গুলো তাদের দক্ষতা তারা বাড়াতে চায়। কারিকুলাম রিলেভেন্সের ক্ষেত্রে বলছে যে আপনার মনে করেন বলছে দি টপ সাজেশন ইনক্লুড অ্যাডিং কোর্সেস অন দ্য অ্যাডভান্স টেকনিক লাইক সাস্টেনেবল কনস্ট্রাকশন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট 27%, and the training in the digital tools such as CAD software 27%. Workshop on new materials and leadership training were also recommended 13%. তাহলে বলছে কি ডিজিটাল ডিজাইন টুলস মানে ক্যাড সফটওয়্যার টাইপের ট্রেনিং আর হচ্ছে অ্যাডভান্স কোর্স প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড সবচেয়ে বেশি তারা ডিমান্ড করছে, যে তাদের কারিকুলামের মধ্যে যদি এটা ঢুকানো যায় তাহলে হচ্ছে তাদের জন্য ভালো হয়, কারণ তারা সুপারভিশন বা অন্যান্য আপগ্রেডেশনের জন্য তখন তাদের একটা পজিটিভ সাপোর্ট দিবে। তারপর বলছে যে রিসোর্স অ্যান্ড সাপোর্ট নিডেড। এখানে তারা বলছে এখানে একটা তাদের এখানে যে জিনিসটা তারা তুলে ধরছে, তারা বলছে কি, তারা বলছে যে বড় পোর্শন বলছে জেন্ডার সেন্সিটিভিটি ট্রেনিং দরকার, সবাইকে এটা দেওয়া দরকার। হ্যাঁ, কারণ নারীদের কাজকে সম্মান করতে হবে, তাদেরাও যে কনস্ট্রাকশনে কাজ করতে পারে বা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করার জন্য সবাইকে জেন্ডার সেন্সিটিভিটি ট্রেনিং দেওয়া দরকার। স্কলারশিপ প্রোভাইড করা দরকার, এবং হচ্ছে চাইল্ড কেয়ার সাপোর্ট, যাদের বাচ্চা আছে তাদের যদি চাইল্ড কেয়ার সাপোর্ট দেওয়া যায়, তার বাচ্চাটাকে চাইল্ড কেয়ারে রেখে তারা হচ্ছে আপনার মনে করেন ট্রেনিং করতে পারে। আর ফিমেল মেন্টরশিপ, মানে যারা নারীদের মধ্যে সফল হয়েছে সেই সফল নারীদের গল্পটা আসলে তারা শুনতে চায়, তাহলে তারা বুঝতে পারবে যে আমরাও তাহলে ওইরকম কিছু করতে পারবো যেহেতু তারা সফল হয়েছে। এখন এরপরে বলছে পলিসি রিকমেন্ডেশনে বলছে যে এখানে বলছে যে ইমপ্লিমেন্টেশন এন্টি ডিসক্রিমিনেশন পলিসি 53% বলছে এন্টি ডিসক্রিমিনেশন পলিসির কথা বলছে। was most endorsed recommendation in introducing free
রিডাকশন ইনসেন্টিভস 27% বলছে, আর প্রমোটিং জব রিপ্লেসমেন্ট পার্টনারশিপ 7% অর সাজেস্টেড। তারা বলছে যে এন্টি ডিসক্রিমিনেশন পলিসি যদি তৈরি করা হয় অর্গানাইজেশনে বা ট্রেনিং ইনস্টিটিউটে, 3 মিনিট টিবেট ইনস্টিটিউটে, তাহলে খুব ভালো হয়, এবং যদি ফি মৌকুব করা যায় তাহলে তাদের জন্য এই ধরনের কোনো পলিসি থাকে তাহলে তাদের জন্য সুবিধা। এখন ইন্ডিভিজুয়াল ইন্টারভিউর ফাইন্ডিংটা আমি এখানে তুলে ধরছি, যেহেতু আমি ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ নিয়ে কথা বলছি। তারপর হচ্ছে আমি অন্য যেগুলো নিয়ে প্রত্যেকটা মেথডের ফাইন্ডিংস নিয়ে কথা বলবো, রিকমেন্ডেশন নিয়ে কথা বলবো, আর লাস্টে গিয়ে একবার ওভারঅল নিয়ে কথা বলবো। এখন বলছি, এখানে বলছে ওম্যান ফেস চ্যালেঞ্জেস ব্যালেন্সিং হোম অ্যান্ড ট্রেনিং, জেন্ডার বায়াস অ্যান্ড ইনএডুকেট ফেসিলিটিস, lack of knowledge and project management and design architecture skill, lack of training on digital tools and leadership, gender sensitive training is essential, anti-discrimination policy is needed. এগুলো হচ্ছে আমার ফাইন্ডিংসে আপনারা এমনভাবে ফাইন্ডিংস লিখবেন যেটা দরকার, মানে এইসব শব্দ দিয়ে লিখলে দেখা গেল যেন ফাইন্ডিংসটা আপনার খুব সহজে বোঝা যায়। আবার রিকমেন্ডেশনের ক্ষেত্রে দেখেন, ইনশিওর ফ্লেক্সিবল শিডিউল অ্যান্ড চাইল্ড কেয়ার সাপোর্ট, ইনকর্পোরেট প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডিজাইন আর্কিটেকচার ট্রেনিং ইনটু দ্য কারিকুলাম, অ্যাড্রেস কি স্কিল গ্যাপ। তা বলছি যে কারিকুলামে যদি আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডিজাইন আর্কিটেকচার ট্রেনিং এগুলো ঢুকানো যায় তাহলে হচ্ছে ইনকর্পোরেট করা গেলে কি স্কিল গ্যাপটা পূরণ করা যাবে। অ্যাড কোর্স অন ডিজিটাল টুলস লাইক ক্যাট সফটওয়্যার, কিছু কোর্স যদি আমাদের এর মধ্যে আরো কিছু কোর্স ঢুকানো যায় এই কোর্স ইসের মধ্যে, ক্যাট সফটওয়্যার, এবং যেটা হচ্ছে অ্যালাইন উইথ দ্য ইন্ডাস্ট্রি ডিমান্ড, তাহলে খুব ভালো হয়। কন্ডাক্ট জেন্ডার সেন্সিটিভিটি ওয়ার্কশপ, আপনার যদি অর্গানাইজেশনে জেন্ডার সেন্সিটিভিটি ওয়ার্কশপ কন্ডাক্ট করেন তাহলেও খুব ভালো হয়। ইমপ্লিমেন্ট এন্টি ডিসক্রিমিনেশন পলিসি, কারোর সাথে ডিসক্রিমিনেশন করা যাবে না সেটার উপর একটা পলিসি তৈরি করতে হবে। এটা গেল আমার ফাইন্ডিংস অ্যান্ড রিকমেন্ডেশন। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ, এই যে 15 ট্রেনিদের নিয়েছে। আমার ফোকাস গ্রুপে অ্যানালাইসিসটা করেছে কেমন, ফোকাস গ্রুপে আমার কোশ্চেন ছিল, what challenges do women face when entering the construction sector? আর কি কি চ্যালেঞ্জ সে ফেস করে যখন সে কনস্ট্রাকশন সেক্টরে ঢুকে? অ্যান্সার বলছে, সাম অফ দ্য মেইন ইস্যুজ আর সোসাইটাল এক্সপেকটেশন, ল্যাক অফ ফ্যামিলি সাপোর্ট অ্যান্ড পারসেপশন দ্যাট কনস্ট্রাকশন ইজ নট ফর উইমেন। তারা বলছে যে কনস্ট্রাকশন সামাজিক কিছু প্রত্যাশা থাকে, যে যে মানে ফ্যামিলি সাপোর্টের ঘাটতি থাকে, এবং কনস্ট্রাকশন সেক্টরে ধারণা করা হয় যে এটা মেয়েদের জন্য না, এরকম। এখন বলছে যে সামাজিক নর্মস যদি বৃদ্ধি করা যায়, এবং এই যে লেভেল দেওয়া, স্টোরিওটাইপ লেভেল দেওয়া কনস্ট্রাকশন সেক্টরে মেইল ডোমেন সমাজে, এটা ডিটারিং ওমেন, মেয়েদেরকে আসলে মানে অবদমিত করে রাখতেছে। ল্যাক অফ ফ্যামিলি সাপোর্ট বলছে যে মানে এই যে ল্যাক অফ ফ্যামিলি সাপোর্ট এবং পারসেপশন অফ লেবার ইন্টেন্সিভ ওয়ার্ক অ্যাডেড টু দ্য চ্যালেঞ্জেস, এই কথাগুলো বলছে। এইটা অ্যান্সার, এইটা অ্যানালাইসিস করে এইটা আনছি। 2 নম্বরে ছিল, হাউ ডু ইউ থিঙ্ক স্কিল ট্রেনিং প্রোগ্রাম ক্যান বি মেড মোর অ্যাপেলিং টু উমেন? তুমি কি চিন্তা করো, তুমি কি ভাবো যে মানে কিভাবে ভাবো যে স্কিল ট্রেনিং প্রোগ্রাম ক্যান বি মোর, তাদের কাছে মানে আরো বেশি মানে আরো বেশি মানে মানে কি বলবো পছন্দের তালিকায় উপরে থাকবে কি, মানে কি করলে? বলছে যে অফারিং এ ওয়াইড ভ্যারাইটি অফ স্কিল ট্রেনিং, এটার কথা বলছে, সাচ আস প্রজেক্ট ম্যানেজমেন্ট, আর্কিটেকচার অ্যালং সাইড দ্য কনস্ট্রাকশন উড বি অ্যাট্রাক্ট মোর ওমেন। যদি এই কনস্ট্রাকশন সেক্টরে এই ট্রেনিং এর মাঝে যদি আপনি মনে করেন প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং আর্কিটেকচার রিলেটেড এরকম স্কিল ট্রেনিং এ ঢুকানো যায় তাহলে এটা আরো বেশি আগ্রহ হবে। হ্যাঁ, এক্সপ্যান্ডিং ট্রেনিং বিয়ন্ড ম্যানুয়াল ওয়ার্ক টু ইনক্লুড প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড আর্কিটেকচার উড অ্যাট্রাক্ট মোর ওমেন। এই অ্যানালাইসিস করে আমি এইটা বের করলাম। এখানে বলছে, হোয়াট রোল ডু ইউ থিঙ্ক মেল কলিগরা কি এবং সুপারভাইজাররা কি রোল ভূমিকা পালন করতে পারে মানে মেয়েদেরকে ওয়ার্ক প্লেসে সাপোর্ট করার জন্য? এখানে তারা কিছু কথা বলছে যেটার অ্যানালাইসিস করে আমরা বলছি এরকম, যে মেল কলিগ ক্যান আইদার সাপোর্ট উইমেন বাই প্রমোটিং ইকুয়ালিটি অর হিন্ডার দেম বাই রিইনফোর্সিং বায়াসেস। বলছে যে এরা যদি ইকুয়ালিটি ইনশিওর করে তারা হচ্ছে মেল কলিগরা, তাহলে হচ্ছে তাদের এই বাধাগুলো অপসারিত হয়। How can the institute address this barrier to create more inclusive training environment for the women? কিভাবে প্রতিষ্ঠান আসলে ইনক্লুসিভ ট্রেনিং এনভায়রনমেন্ট তৈরি করতে পারে, সেইটা মানে বাধাগুলো কিভাবে খুঁজে বের করতে পারে? বলছে, প্রোভাইড ফিমেল
স্পেসিফিক স্কলারশিপ যদি মানে ফিমেলদেরকে মানে শুধুমাত্র ফিমেলদের জন্যই স্পেসিফিক স্কলারশিপ দেয়, মেন্টরশিপ প্রোগ্রাম চালু করে, যারা সফল নারী তাদেরকে দিয়ে যদি মেন্টরশিপ প্রোগ্রাম চালু করে এবং ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট জেন্ডার ইকুয়ালিটি ইন কনস্ট্রাকশন, এবং যদি সচেতনতা বাড়ায় এই কনস্ট্রাকশন সেক্টরে, মানে এই জেন্ডার ইকুয়ালিটি ইন কনস্ট্রাকশন, মানে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে যদি সচেতনতা বাড়ায়, তাহলে হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের জন্য মেয়েদের আসাটা আরো সহজ হয়ে যাবে। আর লাস্ট যে কোশ্চেন, what would encourage more women to participate in construction related training, কি করলে মেয়েরা বেশি আগ্রহী হবে? বলছে মোর ভিজিবল সাকসেস। মানুষ সফলতা দেখতে চায়, সফলতা দেখে নিজের সফলতাকে ভাবতে পছন্দ করে, তাহলে ওই পথে সে হাঁটতে পারে। এই কথাটা বলছে ডেডিকেটেড ফিমেল ট্রেনার্স উড বি এ বিগ এনকারেজমেন্ট। এখন যদি সে দেখে তার একটা ফিমেল সুপারভাইজার আছে, ফিমেল ট্রেনার আছে, তাহলে কিন্তু সে মনে করবে যে আমিও তো ভালো শিখলে বা ভালো পড়লে আমি একজন ট্রেনার হতে পারবো, আমি একজন সুপারভাইজার হতে পারবো। ভিজিবল সাকসেস স্টোরি অ্যান্ড ফিমেল ট্রেনার্স ইন্সপায়ার পার্টিসিপেশন, এই কথাটা বলছে। এখন এখান থেকে আমার কিছু ফাইন্ডিংস আসছে, যেমন কালচারাল এক্সপেকটেশন অ্যান্ড নেগেটিভ পারসেপশন আর মেজর ব্যারিয়ার। 2 নম্বর বলছে মোর ডাইভার্স ট্রেনিং অপশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড আর্কিটেকচার উড বি অ্যাট্রাক্ট মোর উইমেন, উড ইনক্রিজ পার্টিসিপেশন। 3 নম্বরে বলছে মেল ইনফ্লুয়েন্স ক্যান বি পজিটিভ অর নেগেটিভ। 4 নম্বরে বলছি ফাইন্যান্সিয়াল সাপোর্ট অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম আর এসেন্সিয়াল। আর 5 নম্বরে বলছি রিপ্রেজেন্টেশন ইজ এ স্ট্রং মোটিভেটর। হ্যাঁ, এই ফাইন্ডিংস হচ্ছে আমার 5টা। আর আমার হচ্ছে ওই যে মানে রিকমেন্ডেশনে রেইজ ফ্যামিলি অ্যাওয়ারনেস অন দ্য বেনিফিট অফ উইমেন পার্টিসিপেশন ইন দ্য কনস্ট্রাকশন সেক্টর। তারপর বলছি অফার প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড আর্কিটেকচার ডিজাইন কোর্স, আর হচ্ছে টিচ সুপারভাইজার ইনক্লুসিভ প্র্যাকটিস অ্যান্ড ট্রেনিং মেল স্টাফ অন জেন্ডার ইনক্লুসিভ। আর বলছে প্রোভাইড ফাইন্যান্সিয়াল এইড ফর উইমেন। আর লাস্টে বলছে অর্গানাইজ জেন্ডার ইকুয়ালিটি ইভেন্ট, ইউজ মিডিয়া টু শেয়ার উইমেন অ্যাচিভমেন্ট। আপনি যদি মেয়েদের অ্যাচিভমেন্টগুলো এগুলো মিডিয়া দেন, আপনি মেয়েদেরকে যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট করেন এবং অর্গানাইজ জেন্ডার ইকুইটি ইভেন্ট তৈরি করেন, এবং হচ্ছে টিচ সুপারভাইজার যে ইনক্লুসিভ প্র্যাকটিস কিভাবে করতে হয়, ট্রেইন মেইল স্টাফদেরকে ট্রেইন করতে হবে অন দ্য জেন্ডার ইনক্লুশনের ব্যাপারে, এই কথাগুলো আমরা রিকমেন্ডেশন করছি। তাহলে এখন এইটার ফোকাস গ্রুপের একটা কনক্লুশন আমি দিছি এখানে ছোট্ট করে। হ্যাঁ, ফোকাস গ্রুপ ডিসকাশন হাইলাইটেড কি ব্যারিয়ার অ্যান্ড অপরচুনিটি ফর এনহ্যান্সিং women's participation in construction training. Major challenges include societal norms, lack of family support, and gender stereotypes. Expanding training to include project management and architecture was seen as a way to attract more women. The role of the female colleagues was found to be crucial, as they can either support or impede women's progress. Financial aid, mentorship program, and the gender awareness initiatives were recommended to fostering an inclusive environment. Additionally, showcasing success stories and involving female trainers were identified as effective motivators or for boosting participation. Implementing these strategies could significantly improve women's engagement in the construction training. এই কথাটা আমি কনক্লুশনে ফোকাস গ্রুপের দিয়েছি। এখন আমার এখন হচ্ছে যে কি ইনফরমেন্ট ইন্টারভিউ ক্ষেত্রে বলছি, এখানেও আমি ওইরকম কিছু কোশ্চেন করছি, যে কোশ্চেনগুলা আপনার চাইলে আমি আপনাদেরকে এই রিপোর্টটাও দিতে পারবো। কেউ যদি আমার কমেন্টস বক্সে আমার কাছে চান এবং ইমেল আইডি দেন, তাহলে এই রিপোর্টটা আমি দিতে পারবো, তাহলে তারা অনেকটা হেল্প পাবেন। হ্যাঁ, এরকম কিছু আমি এখানেও কি ইনফরমেট ইন্টারভিউ, ওই যে বললাম তাদের করেছি। তারপর কি ইনফরমেট ইন্টারভিউর এগেনস্টে কিছু ফাইন্ডিংস আসছে, সেই ফাইন্ডিংস এর আবার রিকমেন্ডেশন আসছে। রিকমেন্ডেশন আসার পর তারপর আমি একটা কনক্লুশন দিয়েছি কি ইনফরমেট ইন্টারভিউ। এখন ওভারঅল ফাইন্ডিংস, এই যে 3টা ইন্টারভিউ, ইনডেপথ ইন্টারভিউ, ফোকাস গ্রুপ ডিসকাশন এবং আমার যে কি বলে কি ইনফরমেন্ট ইন্টারভিউ, ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ আর ফোকাস গ্রুপ ডিসকাশন, এর মাধ্যমে যে ফাইন্ডিংস গুলো আসছে সেখান থেকে আসছে ব্যালেন্সিং হোম অ্যান্ড ট্রেনিং ইজ এ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার। বলছে যে বাসা এবং ট্রেনিং দুইটা ম্যানেজ করাটাই তার জন্য একটা বাধা। ল্যাক অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডিজাইন স্কিল, তার অভাব আছে কিসের? প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ডিজাইন স্কিলের অভাব আছে। মেল কলিগস অ্যাটিটিউডস ক্যান ইম্প্যাক্ট ওম্যান প্রোগ্রেস, ছেলেদের অ্যাটিটিউড ফিমেলদের
প্রোগ্রেসে ইম্প্যাক্ট করে, হ্যাঁ পারবে না, বা নেগেটিভ যে অ্যাটিটিউড গুলা। আর বলছে ল্যাক অফ ফিমেল পার্টিসিপেশন হ্যাম্পারিং প্রমোটস ডাইভার্সিটি ইনোভেশন। দেখেন, নারী পুরুষ মিলেই তো আমাদের হচ্ছে পূর্ণতা। অর্ধেক যদি দেখা গেল যে আমাদের উন্নয়নে বা ডেভেলপমেন্টে অবদান রাখে, আর অর্ধেক যদি না রাখে, তাহলে তো আসলে আমাদের অবদান হচ্ছে 50%। হ্যাঁ, তো এখন এই যে চারটা ফাইন্ডিংস, এই চারটা ফাইন্ডিংস, অবজেক্টিভ পাঁচটা হতে পারে, ফাইন্ডিংস দুইটাও হতে পারে, ফাইন্ডিংস একটাও হতে পারে, ফাইন্ডিংস আবার হচ্ছে দেখা গেল আমার ছয়টাও হতে পারে, তাই না? এখন ওভারঅল রিকমেন্ডেশন কি? রিকমেন্ডেশন আমি বলছি নিড টু ইন্ট্রোডিউস ফ্লেক্সিবল শিডিউল অ্যান্ড চাইল্ড কেয়ার সাপোর্ট টু দ্য ফিমেল ট্রেনিং। তাহলে তাদেরকে ফ্লেক্সিবল ট্রেনিং মানে শিডিউলটাকে ইন্ট্রোডিউস করাইতে হবে, চাইল্ড কেয়ার সাপোর্ট দিতে হবে, যেন যাদের বাচ্চা আছে তারা যেন বাচ্চা রাখতে পারে। ইনক্লুড প্রজেক্ট ম্যানেজমেন্ট, বলছে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, রিলেভেন্ট ডিজাইন সফটওয়্যার ট্রেনিং কোর্স, এগুলো হচ্ছে এই অ্যাপ্লিকেশন গুলা ইনকর্পোরেট করতে হবে, করা যেতে পারে। ট্রেন মেইল স্টাফ অন জেন্ডার সেন্সিটিভিটি, তাদেরকে মেইল স্টাফদেরকে আমরা জেন্ডার সেন্সিটিভিটি সম্পর্কে ট্রেনিং দেব। ইনক্লুসিভ প্র্যাকটিস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অ্যান্টি ডিসক্রিমিনেশন পলিসি সম্পর্কে করব। আর ডেভেলপ লং টার্ম স্ট্র্যাটেজি টু ফর সাস্টেনেবল ফিমেল ইনভলভমেন্ট। আমরা এমন কিছু স্ট্র্যাটেজি নেব, একদিনেই তো আপনার অবস্থার পরিবর্তন হবে না, একদিনেই বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে না। তবে আমরা যদি ওই সিঙ্গাপুরে যেসব পদক্ষেপগুলো নিছি ওইগুলো যদি আমাদের মধ্যে আমরা নিতে থাকি, তাহলে দেখা গেল এক সময় আমরা আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের পথে যেতে পারবো। এই সব শেষ করে আমি একটা লাস্ট কনক্লুশন দিছি। ইন কনক্লুশন, অ্যাড্রেসিং দ্য ব্যারিয়ার ফেসড বাই উমেন in training program is essential for progress. Solution include flexible scheduling and childcare support, enhancing project management and design skill, and fostering a supportive environment through gender sensitivity training and anti-discrimination policy. Sustaining female participation will uh, drive diversity and innovation in construction training at 3-minute debate ইনস্টিটিউট। এই বলে কনক্লুশন আমি শেষ করছি। আপনারা জানেন যে আমি এইটার এই এই যে রিপোর্টটা তো আমাকে সাবমিট করতে হয়। রিপোর্টটা আপনাকে যখন ওই যে করবেন, কি জানি বলে, অ্যাসেসরকে আপনি রিপোর্টটা তো একটা যে এভিডেন্স বানাই দেন, সেখানে তো রিপোর্টটা থাকতেই হবে। তো এবং আর একটা কপি হচ্ছে তাকে হচ্ছে আপনি আলাদাভাবে দিতে পারেন, এবং প্রেজেন্টেশনের একটা কপি, প্রেজেন্টেশনের ভিডিওটা আমার এখানে দেওয়া আছে। আপনারা এই রিপোর্টটা কিভাবে তৈরি করতে হয় এবং প্রেজেন্টেশনটা তৈরি করতে হয়, মূলত প্রেজেন্টেশনটা দিতে হয়, রিপোর্টের আলোকে প্রেজেন্টেশনটা তৈরি করতে হয়। তো আপনারা যদি প্রেজেন্টেশনটা দেখতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বা আপনারা এখানে মানে খুঁজলে পাবেন যে প্রেজেন্টেশনটা টিএনএ, তাহলে ওভাবে আপনারা প্রেজেন্টেশন করতে পারেন। আসলে আমি চেষ্টা করেছি, আমি যতটুকু করেছি সেটাই যে বেস্ট তা না। আমি চেষ্টা করেছি যে আমার অবস্থান থেকে যতটুকু করা যায়, আমার আল্লাহ আমাকে যতটুকু সহযোগিতা করছেন বা যতটুকু জ্ঞান দিয়েছেন তার আলোকে একটা জিনিস দাঁড় করানো। এবং আমাদের যে শ্রদ্ধেয় শিক্ষক আনিসুজ্জামান, ওয়াইদুল স্যার, তাপতী ম্যাডাম, এরা যারা ছিলেন তারা প্রচন্ড পরিমাণে আমাদের সহযোগিতা করেছেন। এখন এখানে যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সেটা সম্পূর্ণ একান্ত আমার ভুল ত্রুটি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই প্রেজেন্টেশন বা এই আজকের ভিডিওটা আপনাদের যদি কোনো সহযোগিতায় আসে, আমি অত্যন্ত খুশি হব। আল্লাহ আপনাদের সাইয়েদগুলোকে হাসানাত দ্বারা পূর্ণ করুক। তবে লেভেল 5 যদি আপনার সময় দিতে পারেন এবং মনোযোগের সহিত যদি আপনি সমস্ত কর্মকাণ্ড সম্পাদন করতে পারেন, তাহলে আশা করি আপনাদের জন্য খুব পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসবে। আল্লাহ কবুল এবং মঞ্জুর করুক, সাইয়েদগুলো হাসানাত দ্বারা পূর্ণ করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।